হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি দেখো এখানে মূলো শেষ, তাই বহুত মনে কষ্ট। তো এই মূলো দিয়ে আর ফুলকপি, তারপরে সিম, বেগুন, আলু সব দিয়ে আমি একটা আজকে মুসুরি ডালে খিচুড়ি বানাবো পেঁয়াজ রসুন দিয়ে। তো এখন এগুলো সব নিয়েছি। এখানে যতটুকুন চাল তার থেকে একটু ডালটা একটু বেশি আছে। এখানে জলটা ফুটতে দিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে নিয়ে এখন এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে অল্প এলাচ দারচিনি দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে আদা পেস্ট দিয়ে দেবো। তো আদা পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্টটা দিয়ে এখন একটু নাড়িয়ে নেব। তো নাড়িয়ে নিলাম। নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুনটাকে থেতো করে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। তো এটা একটু নেড়ে নিচ্ছি। তারপর এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কুচি করে রেখেছি। তো তোমাদের ইচ্ছা মতো যতটা পেঁয়াজ দেবো ততটাই স্বাদ হবে। আমার তো চাল একদম অল্প, তো সেই জন্য আমি রাত্রিবেলা ওই জন্য বেশি বানালে আবার বেশি হয়ে যাবে। তো ওই যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কুচি করে দিয়ে নিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিয়ে অল্প একটু হালকা করে ভেজে নিচ্ছি। নিয়ে এর মধ্যে এখন টমেটো দিয়ে দিলাম বিচি ছাড়িয়ে। এভাবে হালকা করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে এখন আমি ফুলকপিটাকে আগে দিয়ে দিলাম। ফুলকপিটাকে আগে দিয়ে নিয়ে আর মূলাটাকেও আগে দিয়ে দিলাম। যেটা শক্ত জিনিস সেটাকে আগে দিয়ে দিলাম। দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এভাবে ভেজে নিয়ে এখন এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম। দিয়ে এখন এইভাবে ভেজে নিয়ে একটা লবণ দিয়ে দিলাম। অল্প সামান্য লবণ দিলাম, পরে আমি খিচুড়িতে তো আবার লবণ দিব। তো সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে চালটা ডালটাকে দিয়ে দেব। তো চাল ডালটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি সবজির সাথে। এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে লবণটা দিয়েছি, এখন একটু হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এখন একটু আবার ভালো করে তেলের সাথে মধ্যে ভেজে নিচ্ছি। এখন সিমটা আর বেগুনটা দিয়ে দেবো। তো সিম বেগুনটা দিয়ে দিচ্ছি। ওদিকে জলটা তো গরম হচ্ছে। সিম বেগুনটাকে সব সবজির সাথে, চালের সাথে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। এরকম মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে বেগুনটাকে দিয়ে দিলাম। দিয়ে চাল ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এদিকে জলটা দেখো ফুটছে। এখন আমি জলটাকে একটু অফ করে দিলাম। এখন এই চাল ডালটাকে আমি জলের মধ্যে দিয়ে দিব। তার আগে আমি একটু একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো দিয়ে এখন আবার ভালো করে ভেজে নিচ্ছি। তো মশলাটাকে মিশিয়ে নিয়ে এখন আমি এটা গামলার মধ্যে দিয়ে দিব জল গরমের সাথে। তো জল গরমের মধ্যে সব দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আবার একটু লবণ দিয়ে দিলাম।
আর একটু হলুদ দিয়েছি, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে কি হলুদ হয়নি, কিন্তু হলুদ রং হয়েছে, লাইটের জন্য বোঝা যাচ্ছে না। তো এখন এর মধ্যে আমি একটু সামান্য চিনিও দিয়ে দিলাম। দেখুন একটা সিদ্ধ হয়ে গেছে। তো এরকম সাদা সাদা লাগছে, কিন্তু সাদা না। তো আমি এখন এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু ঘি দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। এভাবে আমার মূলো দিয়ে, মানে আমাদের তো বাঙালিরা এই পৌষ মাসে আমরা মূলো খাই না, মানে মাঘ মাসে পৌষ সংক্রান্তির পরের থেকে আর মূলো খাই না। তো এইভাবে আমরা এটাকে মিশিয়ে খিচুড়িটা তৈরি হয়ে গেল। তো খিচুড়িটা খেতে যারা খেয়েছে বলেছে ভালো হয়েছে। আমি এখন খিচুড়িটাকে বেড়ে দিলাম একটা থালের মধ্যে। তো বেশি না, কিন্তু এখানে পাতলা খিচুড়ি, তো 2 হাতা দিয়েছি। আর এখানে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে একটু একজনকে সার্ভ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।